ফুটবল বিশ্বকাপে জায়ান্ট কিলার হিসেবে আবির্ভূত হচ্ছে জাপান। হার না মানা মানসিকতা ও অদম্য প্রেসিং এর কারণে বিশ্বকাপের দাবিদাররা বারবার মুখ থুবড়ে পড়ে জাপানের কাছে। 2022 সালে বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল জাপান। আর 2026 বিশ্বকাপে ব্লু সামুরাইদের তরবারিতে কাটা যেতে পারে ব্রাজিলের মাথা, কেননা নকআউটে জাপান ও ব্রাজিলের ম্যাচ হবার সম্ভাবনা প্রবল রয়েছে। বিশ্বকাপে গ্রুপ সিতে রয়েছে ব্রাজিল আর গ্রুপ এফ এ রয়েছে জাপান। ব্রাজিল যদি সি গ্রুপের চ্যাম্পিয়ন হয় আর জাপান এফ গ্রুপের রানার্স আপ, তাহলে রাউন্ড অফ 32-তে দেখা হবে এই দুই দলের। আর জায়ান্ট কিলার হিসেবে জাপান যে প্রথম অঘটন ঘটাবে না তার কোনো নিশ্চয়তা নেই। সর্বশেষ প্রীতি ম্যাচেও ব্রাজিলকে 3-2 গোলে হারায় জাপান। জাপানের বড় শক্তি তাদের একতা। আক্রমণভাগে জাপানের অন্যতম ভরসা আইসি ওয়েদা, যিনি ক্লাব পর্যায়ে নিয়মিত গোল করে নিজেকে নির্ভরযোগ্য স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার বিকল্প হিসেবে আছে ডাইজেন মাইদা ও কোকি ওগাওয়া, যারা নিয়মিত ফুটবল ও হাই প্রেসিং দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে পারেন। উইং দিয়ে আক্রমণ বাড়াতে জুনিয়া ইতো এবং রিসু দোয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দলের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের মিডফিল্ড। অধিনায়ক ওয়াটারো এন্ডো অভিজ্ঞতা দিয়ে মাঝমাঠ স্থিরতা রাখবেন। তার পাশে গতি ও ড্রিবলিংয়ের জন্য পরিচিত কাওরু মিতোমা এবং সৃজনশীল প্লেমেকার তাকেফুসা কুবো আক্রমণ তৈরির মূল দায়িত্বে থাকবেন। রক্ষণভাগেও জাপান এখন অনেক পরিণত। তাকিহিরো তোমিয়াসু এবং হিকারো ইতো ইউরোপীয় ক্লাব ফুটবলে খেলার অভিজ্ঞতা নিয়ে ডিফেন্সকে শক্তিশালী করেছেন। তাদের সঙ্গে সেন্টার ব্যাকে থাকবেন কো ইতোকোরা। গোলপোস্টের নিচে জিয়ন সুজুকি কয়েক বছরে নিজের দক্ষতা দিয়ে আস্থা অর্জন করেছেন এবং বড় ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। কোচ হাইজিমি মোরিয়াসু সাধারণত 4-2-3-1 ফরমেশন ব্যবহার করলেও সাম্প্রতিক সময়ে 3-4-2-1 ফরমেশনও দলকে খেলাতে দেখা যাচ্ছে, যা আক্রমণ ও রক্ষণ দুই দিকেই দলের ভারসাম্য এনে দেয়। 2022 বিশ্বকাপে জার্মানির বিপক্ষে জাপানকে 3-4-3 ফরমেশনেও খেলতে দেখা যায়। তবে জাপানের সবচেয়ে বড় শক্তি হাইজিমি মোরিয়াসু দীর্ঘদিন ধরে জাপানের কোচ। 2018 সাল থেকে ব্লু সামুরাইদের সাথে এক হয়ে কাজ করছে, তাই দলের প্রতিটি খেলোয়াড়ের সুপ্ত প্রতিভা তিনি জানেন। ফলে এবারে বিশ্বকাপে জাপান শুধু অংশ নিতে নয়, ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। গোলাম রাব্বানী, টাইমস টুডে।